ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 13.2-এর 3-এর অঙ্কগুলো শুরু করছি। এর আগের ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2-তে আমি তোমাদের একের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে দেখে নেবে। পার্ট 1-এ আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত এবং পার্ট 2-তে 11 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমরা 3-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো দেখো, 3-এর 1 নম্বর অঙ্কটা কী আছে? এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো দেখো, প্রথমে কি করব, এক্স দিয়ে এ স্কোয়ার এবং প্লাস 1কে গুণ করব। তো সামনে যা আছে লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস, এটা গুণ করব, কি হবে? এ স্কোয়ার এক্স প্লাসে প্লাসে প্লাস 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স হবে প্লাস এ। বুঝলে? এবার কি করব, এই যে দুটো পদ, এই যে দুটো পদ ভাগ করে নেব। ঠিক আছে, এখান থেকে কি কমন আসে দেখি। এখানে এ আছে, এখানে এ আছে, তো এ কমন আসবে। এখানে একটা, এখানে দুটো, সবসময় ছোটোটা কমন আসবে। কেমন? এখানে এক্স দুটো, এখানে এক্স একটা কমন আসবে। তো এখানে থাকছে কি একটা এক্স, এ তো কমন চলে এসছে। এখানে এ স্কোয়ার থেকে এ কমন গেল, তো দেখো এ স্কোয়ার মানে কি এ গুণ এ, তো একটা এ কমন গেলে আরেকটা এ থাকছে, তো প্লাস এ। প্লাস এখানে দেখো কোনো কিছু কমন যায় না, যখন কোনো কিছু কমন যাবে না তখন কি কমন যাবে? 1 কমন যাবে। বুঝলে? কারণ 1 দিয়ে আমরা যে সংখ্যাকে গুণ করি না কেন সেই সংখ্যাটাই পাই। এক্স আর 1 গুণ করলে এক্স, এ আর 1 গুণ করলে এই হবে। বুঝলে? এবার এখানে লক্ষ্য করো, এখানে এক্স প্লাস এ, এখানেও এক্স প্লাস এ আছে, তো এক্স প্লাস এ কমন আসবে, পড়ে থাকলো কি এ এক্স প্লাস 1। বুঝলে? এটাই অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 2 নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? 2a। তো একটা জিনিস তোমরা মনে রাখবে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি ব্র্যাকেটটা তুলছি, প্লাস এ মাইনাস বি, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, পড়ে থাকবে 2a। তো এখানে লক্ষ্য করো 2a আছে, তো তো 2a এর জায়গায় আমি এভাবে লিখব, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। কেন লিখব? কারণ এভাবে লিখলে আমি কি পাবো? 2a পাবো। তো দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 এর জায়গায় লিখব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। এক্সটা কীভাবে লিখবো? এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে এভাবে এক্সট্রা লিখব। বুঝলে? এবার এদিকে যা আছে তাই, এ প্লাস বি এ মাইনাস বি। কেমন? এবার দেখো, এক্স স্কোয়ার প্লাস, এই যে এ প্লাস বির সাথে এক্স গুণ করতে হবে, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এক্স, তারপর প্লাস এ প্লাস। এবার এ মাইনাস বির সাথে এক্স গুণ করতে হবে, তো কী হবে? এ মাইনাস বি ইন্টু এক্স। বুঝলে? আর এদিকে যা আছে তাই থাকবে, এ প্লাস বি এ মাইনাস বি। কেমন? এবার এখানে লক্ষ্য করো, এখানে আর এখানে লক্ষ্য করো, এই দুটো পদ থেকে কি কমন আসে দেখো। এখানে এক্স দুটো, এখানে এক্স একটা, একটা এক্স কমন আসবে, তো এখানে আরেকটা এক্স পড়ে থাকবে, এক্স প্লাস এ প্লাস বি। বুঝলে? এই যে এক্স কমন আসলো, তো পড়ে থাকলো কি, এখানে একটা এক্স থাকলো, তো এক্স প্লাস আর এটা পড়ে থাকলো এ প্লাস বি। বুঝলে? এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? এ মাইনাস বি, এখানেও দেখো এ মাইনাস বি আছে, তো এ মাইনাস বি কমন আসবে। এ মাইনাস বি কমন গেলে পড়ে থাকছে কি, এক্স থাকছে প্লাস এটা থাকছে এ প্লাস বি। বুঝলে? এই যে এ মাইনাস বি কমন, পড়ে থাকলো এক্স প্লাস এ প্লাস বি, এভাবে লিখলাম একসাথে। এবার এখানে লক্ষ্য করো, এখানেও এক্স প্লাস এ প্লাস বি, এখানেও এক্স প্লাস এ প্লাস বি, তাহলে এক্স প্লাস এ প্লাস বি কমন, পড়ে থাকলো এক্স প্লাস এ মাইনাস বি। বুঝলে? এটাই অ্যান্সার। এটা পড়ে থাকলো এক্স প্লাস এ মাইনাস বি। কেমন? এটাই অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে।
এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস, তো দেখো এ এক্স স্কোয়ার, এইদিকে কী করব, চিহ্নের কাজ করব, এদিকে গুণ করব। তো মাইনাসে প্লাসে মাইনাস, এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কী হবে, এ স্কোয়ার এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স প্লাস। এবার এখানে লক্ষ্য করো আর এখানে লক্ষ্য করো, এখানে কি কমন আসে, এখানে এ একটা, এখানে এ দুটো, তাহলে একটা কমন আসবে। এখানে এক্স দুটো, এখানে এক্স একটা, একটা কমন আসবে, ছোটোটা কমন আসবে সবসময়, কেমন। এক্স দুটো থেকে একটা কমন গেলে একটা থাকবে, এ তো কমন চলে এসছে, মাইনাস এখানে এক্স তো কমন চলে এসছে, এখানে এ দুটো থেকে একটা কমন আসছে, তাহলে এখানে একটা থাকবে, মাইনাস। দেখো যখন কোনো কিছু কমন যাবে না তখন ওয়ান কমন নিতে হবে, তাহলে এখানে ওয়ান কমন আসবে। তো বাইরে যেহেতু মাইনাস আছে, তাহলে এটাকে লিখবো এক্স মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝলে তো। এবার এক্স মাইনাস এ এক্স, এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কমন পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান, এটাই আনসার। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ, এটা আছে। তো আগের অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক আছে, তো দেখো এ এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কী হবে, এ স্কোয়ার এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স মাইনাস এ, কেমন। এবার এখানে কি কমন আসে দেখো, এখানে কি আছে, এ স্কোয়ার, তাহলে এখানে এ একটা, এখানে এ দুটো, তাহলে একটা কমন আসবে, এখানে এক্স দুটো, এখানে এক্স একটা, একটা কমন আসবে, পড়ে থাকবে এখানে এক্স একটা প্লাস, এ দুটো থেকে একটা কমন গেলে একটা থাকবে, এক্স তো কমন চলে এসছে, মাইনাস ওয়ান কমন আসবে, কোনো কিছু কমন আসছে না মানে ওয়ান কমন আসবে। আর এখানে কী লিখবো, এক্স প্লাস এ, কেন, ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, বুঝলে। তো তোমরা যদি এখানে মাইনাস দাও তাহলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পারলে তো। আচ্ছা, এক্স প্লাস এ, এ এক্স মাইনাস ওয়ান, বুঝলে, এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এ কমন পড়ে থাকলো এ এক্স মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 এ। তো দেখো এ এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, স্কোয়ারের সাথে এক্স গুণ করো এ স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, টুর সাথে এক্স গুণ করো 2x মাইনাস 2a, কেমন। এবার দেখো এখানে কি কমন আসে, এখানে এ কমন আসবে, এক্স দুটো, এখানে এক্স একটা, একটা এক্স কমন আসবে, কেমন। তাহলে এখানে এক্স থাকলো কয়টা, একটা, হুম, আর এখানে এ থাকলো একটা প্লাস, এখানে কি কমন আসে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন আসবে, তো পড়ে থাকবে এক্স মাইনাস এ, 2 তো কমন আসছে তাই না। এবার এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ কমন, এক্স মাইনাস এক্স মাইনাস এ কমন পড়ে থাকলো এক্স প্লাস 2, কেমন, এটাই অ্যান্সার, বুঝলে। এবার 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার, এটা আছে। তো দেখো এখানে কত আছে, 6, তো 6 3 গুণ 2 6 হয়, এবার 3 বিয়োগ 2 যদি আমরা করি তাহলে 1 হয়। তো এখানে যে 1 আছে না, 1-এর জায়গায় আমি এভাবে লিখব 3 বিয়োগ 2, কেমন। দেখো এ স্কোয়ার প্লাস 1-এর জায়গায় লিখব 3 বিয়োগ 2। এবার এর বাইরে আমাকে একটা চল নিতে হবে, তো চলটা আমি কী নিচ্ছি দেখো, এ বাই এ, কেন এ নিলাম, কারণ এখানে এ চলটা আছে ওই জন্য এ নিলাম। এবার এ বাই এ নেওয়ার উদ্দেশ্যটা কি, দেখো এ বাই এ যদি আমরা নেই তাহলে এ কেটে যাবে, 1ই তো থাকছে, মানে ব্যাপারটা হচ্ছে এমনভাবে নেব, আবার এদিকে বাদও দেব, এভাবে নিতে হবে। দেখো এক্স বাই এক্স কাটা যাবে 1, তো দেখো এ বাই এ যখন আমি নিলাম তো এখানে কত হলো 1, 1-এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে,
এই যে 2 3 মাইনাস 2 1 1 1 গুণ করলে তো 1, এটাই তো হবে। ব্যাপারটা বুঝলে তো? কিন্তু এটা নিতে লাগলো কেন? কারণ এটা না নিলে এখানে চল না থাকলে অঙ্কটা করা যাবে না, তাই এটা নিতে লাগলো, বুঝলে? -6/a², কেমন? এবার আগের মতো a² প্লাস 3-র সাথে এটা গুণ করব, তাহলে কি হবে? 3a/a প্লাস এ মাইনাস এ মাইনাস, 2-র সাথে এটা গুণ করব 2a/a। তো দেখো 2-র সাথে যখন আমি a/a গুণ করব তখন কি হবে বন্ধুরা? দেখো 2-র সাথে a গুণ হবে আর নিচে a থাকছে। এবার 3-র সাথে যখন আমি a/a গুণ করব তাহলে 3-র সাথে a গুণ হবে 3a আর নিচে a থাকছে। ব্যাপারটা বুঝলে তো? প্লাসে প্লাসে প্লাস, 3-র সাথে a গুণ করলে 3a নিচে a, প্লাসে মাইনাসে মাইনাস, 2-র সাথে a 2a আর নিচে a, -6/a²। বুঝলে? এবার আমরা কমনের খেলা খেলবো। এখান থেকে কমন, এখান থেকে কমন নেব। এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে a কমন যায়, তাহলে a² থেকে a কমন গেলে a থাকবে, প্লাস 3 থেকে a কমন গেলে 3 থাকবে আর নিচে a যা আছে। এই এটা যে কমন গেল এটা কিন্তু উপরের, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, নিচে কিন্তু কিছু কমন নেওয়া হয়নি, লবে কমন নেওয়া হয়েছে। বুঝলে তো? দেখো a দুটো, একটা থাকলো একটা। এখানে দেখো 3-র সাথে a আছে, এটা তো কমন চলে আসছে, তাহলে এখানে পড়ে থাকলো 3, নিচেরটা যা আছে তাই থাকবে, এটা কিন্তু নিচের ভাববে না, এর নিচে কিছু নেই মানে 1 আছে। বুঝলে? এবার এখানে দেখো মাইনাস, এখানে উপরে কি কমন যাবে? 2 আর নিচে a এখানেও আছে এখানেও আছে, নিচে a কমন যাবে, মানে লবে 2 কমন যাবে আর হরে a কমন আসবে। তো এখানে কি পড়ে থাকলো? a পড়ে থাকলো, বাইরে মাইনাস, ভিতরে যদি আমি প্লাস বসাই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে। এবার দেখো 6 থেকে 2 কমন গেলে কত থাকবে? 3, আর a² থেকে a কমন, তাহলে একটা a থাকবে। ব্যাপারটা বুঝলে? এবার দেখো a প্লাস 3/a, a প্লাস 3/a, a প্লাস 3/a কমন, পড়ে থাকলো কি বন্ধুরা? a মাইনাস 2/a, এটাই অ্যান্সার। কেমন? এটাই অ্যান্সার। তো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে।